শ্রীমদ্ ভগবদ্গীতা একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবন ধারণ করার পথ দেখায়। গীতা আমাদের জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে তোলে। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্যেই নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন, যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি গীতার 100টিরও বেশি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গীতার এই ভাবনাগুলিকে প্রতিদিন শ্রবণ করলে জীবনে এক নতুন আলোর দিশা দেখতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে অন্ধকারে একটি প্রদীপের আলো জ্বলজ্বল করে, ঠিক সেভাবেই সত্য আপন সৌন্দর্যে সর্বদা জ্বলতে থাকে। তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি চিরন্তন সত্য, যা কখনোই পরিবর্তনযোগ্য নয়। এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম এবং মৃত্যু চক্র ঘুরে চলেছে। মানুষ যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনই আত্মাও পুরানো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। প্রকৃতির এই নিয়ম মেনে জীবনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। জ্ঞানী মানুষ কখনো মৃত্যুকে নিয়ে শোক করে না এবং জীবিতকে নিয়ে উদ্বিগ্নও হয় না, কারণ তিনি জানেন যে মৃত্যু মানে পুনর্জন্ম, আর যে জীবিত তার মৃত্যু একদিন অবশ্যম্ভাবী। কর্মই একমাত্র ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্য, এবং কর্ম না করে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। তাই কর্মের ফলের চিন্তা না করে নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করে যাওয়াটাই শ্রেষ্ঠ পথ। রাগ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। রাগের দ্বারা মানুষের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পায়, এবং এই রাগের বশেই মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে বসে। তাই যতই রাগ হোক না কেন, আমাদের নিজেকে সংযত রাখতে শেখা উচিত। আজ যা কিছু তোমার কাছে আছে, কাল তা অন্য কারো হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরেও যাবে খালি হাতে। মনকে নিয়ন্ত্রণে রাখাই সবচেয়ে প্রয়োজনীয় কাজ। মন হলো আমাদের এমন এক বস্তু যা বাতাসের থেকেও চঞ্চল। এই মন মানুষকে সর্বদা কামনা বাসনার দিকেই আকর্ষণ করে। তাই সফলতা পেতে হলে মনকে নিয়ন্ত্রণ করতেই হবে। মন নিয়ন্ত্রণে থাকলে মানুষের মধ্যে একাগ্রতা আসে, আর একাগ্র মানুষ যে কোনো কাজে সফলতা লাভ করতে পারে। যে ব্যক্তি মনকে জয় করতে পেরেছে, সে চিন্তা, মোহ, মায়া, লালসা সব কিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। আর যদি মনকে নিয়ন্ত্রণে আনতে না পারো, তাহলে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সন্দেহপ্রবণ মানুষ কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মানুষকে বিভ্রান্ত করে, যার ফলে মানুষ তার সম্পর্কগুলিকেই ধ্বংস করে দেয়। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যার মধ্যে প্রকৃত জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে, সে কখনো সুখ, শান্তি এবং সাফল্য লাভ করতে পারে না। মোহই সকল দুঃখের মূল। মানুষ যত বেশি মোহমায়ায় আবদ্ধ হবে, তত বেশি দুঃখ পাবে। অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয়। বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ। যে তোমার পাশে থাকে, তুমিও তার পাশে থেকো। আর যে তোমাকে প্রতারণা করে, তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই, সেখান থেকে নিজেকে দূরে রাখো। তা না হলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে। কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয়, তবুও যেন তার মধ্যে কটুতা না থাকে। অন্যকে কষ্ট দিয়ে কথা বলা একেবারেই উচিত নয়। তাই কথা বলার সময় তুমি নিজেকে সংযত রেখে কথা বলো। নিজের মধ্যে আত্মসম্মান বোধ তৈরি করতে শেখো। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে হার মানবে, ততক্ষণ কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল হয়
তোমার সময়, আর সময় তো সকলেরই একদিন না একদিন বদলায়। তাই তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না। যারা অন্যের কষ্টকে বোঝে, যাদের অন্তরে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের আর পুনর্জন্ম নিতে হয় না। কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না, কারণ তুমি হয়তো নিজেও জানো না এই দেওয়ার মাধ্যমে তুমি তোমার পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছো। অহংকারী মানুষের পতনের কারণ। বিশ্বাস না হলে রাবণ, কংস এবং কৌরবদের কাহিনী মনে করো। আর যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে হৃদয় দিয়ে করো, অহংকার দিয়ে নয়। কেননা গীতা আমাদের শেখায় যা চিরন্তন এবং শাশ্বত তা হলো আত্মা, যা সত্য তা হলো ধর্ম, এবং যে পথ দেখায় সে হলো ঈশ্বর। রাগের সময় নিজেকে একটু সংযত করা আর নিজের ভুল বুঝতে পেরে একটু নত হওয়া, এই দুটো অভ্যাস তোমার জীবনে অনেক কিছু বদলে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ গ্রহণ করে এবং তার নির্দেশ অনুসারে জীবনকে পরিচালনা করে, তার সমস্ত পাপ ও কর্মের প্রভাব ধুয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা একদিন তোমার হবেই, আর যা তোমার ভাগ্যে নেই তা তোমার অনেক কাছে এসেও তোমার হবে না। প্রচণ্ড ঝড়ের গতি যেমন উড়ন্ত পাখির দিশা বদলে দেয়, ঠিক তেমনই কামনা বাসনাগুলো মানুষকে তার সঠিক পথের দিশা থেকে সরিয়ে দেয়। যে ব্যক্তি সুখ, দুঃখ, মান, অপমানে সমভাবে স্থির থাকতে পারে সেই ব্যক্তি ভগবানের কাছে পরম প্রিয়। এই জগতে ভালো খারাপ উভয় মানুষই বর্তমান, তাই মানুষকে চিনতে শেখো। সেই সব মানুষের সান্নিধ্যে থাকার চেষ্টা করো যে তোমাকে আরও ভালো হবার জন্য অনুপ্রাণিত করে, আর সেই সমস্ত বন্ধু থেকে নিজেকে দূরে সরিয়ে নাও যারা তোমাকে খারাপের দিকে নিয়ে যেতে চায়। ভগবানের সৃষ্টি এই সমগ্র জগতে আমার বলে কিছুই নেই, তাই আমার করা বৃথা। চিরন্তন এবং শাশ্বত শান্তি পেতে হলে আমি তো ত্যাগ করতে হবে। এই জগৎ জগেশ্বর ভগবান দ্বারা সৃষ্ট এবং ভগবানই সমগ্র জগতের পালনকর্তা। তুমি শুধু এখানে কর্ম করতে এসেছো। কর্মের ঘোড়া পূর্ণ হলে আবার তোমাকে এই মোহমায়ায় আচ্ছন্ন দেহ ত্যাগ করে নতুন এক দেহ ধারণ করতে হবে। তুমি যখন এই জগতে এসেছিলে তখন এই অহংকারী দেহতে একটি বস্ত্র পর্যন্ত ছিল না। তুমি যা কিছু পেয়েছো এখান থেকেই পেয়েছো। আবার যখন এই জগৎ ছেড়ে চলে যাওয়ার সময় আসবে তখন তোমার দ্বারা অর্জিত সমগ্র সম্পদ, আত্মীয় পরিজন সব কিছু এখানেই রেখে যেতে হবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। আর এই সাধের দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে আমার করে লাভ কি হবে? আর মোহ মায়া অহংকার করেই বা কি লাভ? তাই জ্ঞানী মানুষ কখনো বিচলিত হয় না, কারণ সে জানে যে কালের নিয়মে এই দেহে প্রাণের দ্বীপ জ্বলেছে এবং কালের নিয়মে তা একদিন নিভে যাবে। তাই মৃত্যুকে ভয় পেও না, আর অন্যের মৃত্যুতে শোকাহিত হয়েও না। যোগেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই জগতে কর্মই কেবলমাত্র তোমার অধিকার। তাই তুমি শুধু কর্ম করে যাও, ফলের আশা করো না। তোমার কর্ম ব্যতীত সমস্ত কিছু পরমাত্মার উপর ছেড়ে দাও। কিন্তু কর্ম কেমন হওয়া উচিত? ভগবান বলেছেন, আমার দ্বারা নির্ধারিত কর্ম করো এবং তোমার সমস্ত ভক্তি আমাতেই সমাহিত করো, যার ফলে তুমি একটু একটু করে ভক্তিপথে অগ্রসর হবে এবং সবশেষে ভগবানের শ্রীচরণে স্থান লাভ করবে। কর্ম এমন এক ফসল যা প্রতিটা মানুষকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফসলটাও ভালোই হয়। অন্য কারো কথায় প্রভাবিত না হয়ে আমাদের উচিত নিজের কর্মটাকে সঠিকভাবে করে যাও। কারণ তুমি আজ যে কর্ম করছো আগামী দিনে তার ফল তুমি নিশ্চয়ই পাবে। আর আজ তোমার সাথে যা কিছু হচ্ছে তা সমস্ত কিছু তোমার অতীতের কৃতকর্মের ফল বলে জানবে। তাই ভগবানের কথায় মানুষ তার অতীতকে পরিবর্তন করতে পারে না, কিন্তু বর্তমান কর্মের দ্বারা
আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দরময় করে তুলতে পারি। ভগবান বলেছেন, আমি কারো ভাগ্য তৈরি করি না। প্রত্যেক প্রাণীর ভাগ্য তার কর্ম দ্বারা নির্ধারিত হয়। তাই তোমার উচিত সদা সর্বদা ভালো কর্ম করা। ভালো কর্ম মানে তার থেকে ভালো ফল পাওয়ার আশা করে কর্ম করা নয়। ভালো কর্ম মানে তার উদ্দেশ্য যেন ভালো হয়, আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কর্ম কখনো বিফলে যায় না। তুমি কোনো একটা কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত, কিন্তু আবার এতটাও চিন্তা করা উচিত নয় যাতে তোমার কাজটাই খারাপ হয়ে যায়। কারণ প্রয়োজনের থেকে অধিক চিন্তা দুশ্চিন্তায় পর্যবসিত হয়। তোমার সমস্ত চিন্তা, কর্ম এবং পরিস্থিতি প্রতিদিন ভগবানের চরণে অর্পণ করে দেওয়া উচিত। কারণ তুমি সারা জীবনে যা কিছু করতে পারবে না, পরমাত্মা কৃপা করলে তা সমস্ত কিছু এক মুহূর্তেই সম্ভব হয়ে যেতে পারে। বিশ্বাস এমন এক শক্তি যা তোমাকে নতুন আলোর পথ দেখায়। বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে, তেমনি আবার অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথরও বানাতে পারে। ঈশ্বর তোমাকে শুধুমাত্র দিশা দেখাতে পারে, কিন্তু সেই পথে চলার জন্য তোমাকেই অগ্রসর হতে হবে। আর বাস্তব জীবনে যদি তুমি ঈশ্বরের দেখানো সেই পথে চলতে না চাও, তাহলে তোমার মধ্যে এইটুকু সদ্ভাবনা থাকা উচিত যে তোমার জীবনের পরিণামের জন্য পরমাত্মাকে দায়ী না করা। তোমার উচিত একজন যথার্থ মানুষ হয়ে ওঠা, কিন্তু সেটা শুধুমাত্র রূপ আর চেহারা দিয়ে নয়, বরং বুদ্ধি, হৃদয় ও প্রকৃত জ্ঞান দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ তার সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্ত হয়ে জীবন কাটায়, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। নিজেকে কখনো দুর্বল মনে করো না। উড়ে গেলে উঠে দাঁড়াতে শেখো, পরিস্থিতিকে মানিয়ে নিতে শেখো, আর পূর্ণ নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব, কর্তব্য পালন করতে শেখো। বাকি সমস্ত কিছু পরমাত্মার উপর ছেড়ে দাও। যখন তুমি পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবানের উপাসনা করবে, ভগবান তখন তোমার বিশ্বাস ও ভক্তিকে আরো দৃঢ় করে দেবে। তাই তোমার উচিত অতীতের সমস্ত কথা ভুলে বর্তমানে তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো। নতুন করে পথ চলা, ঈশ্বরের পথে চলা। ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার অন্তরে যেন কৃষ্ণ নামের সেই মহাধুনী সর্বদা বাজতে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই নিজের প্রিয় মানুষগুলির মধ্যে শেয়ার করে তাদের ভগবত ভক্তির পথকে আরও প্রসারিত করো এবং নিজেকে ভগবানের কাছে যুক্ত করো। আর কমেন্টে অবশ্যই লিখো, জয় শ্রী।